আমি যে থিওরিটিতে কাজ করি তাতে আমি লাভবান বেশি। তাতে গত বছর লাখ 4 টাকার বেচছিলাম। মানে বিনা খরচে কি আপনি 4 লাখ টাকার মাছ বিক্রি করছেন? এখানে বাংলা মাছ মানে বাংলাদেশে যে মাছ আগে ছিল উৎপাদন হইতো, খাবার মধ্যে যে ছাগলের খামার থেকে যে নাদাটা বাইর হয় ছাগলের, ওই নাদাটাই শুধু পুকুরে নামাই দিচ্ছে। এই পুকুরের মাছ স্বাদ বেশি, মানে ওই দানাদার খাবার খাওয়াইলে ওটা তো মানে বিষাক্ত জিনিস। বাংলা মাছ মানে বাংলাদেশে যে মাছ আগে ছিল উৎপাদন হইতো, যেমন রুই, কাতলা, মিরকা, এগুলাই আমি চাষ করি। আমি ওই পাঙ্গাস মুঙ্গাস আমি চাষ করি না। আচ্ছা, এই যে মাছগুলো মোটামুটি এখানে কত শতাংশের এই পুকুরটা? পুকুরটা হচ্ছে আপনার 100%। 100%। এখানে কি কি মাছ আপনি ছাড়ছেন? রুই, কাতলা, মিরকা, এই পুঁটি এগুলাই ছাড়ছেন। হ্যাঁ। কত টাকার মাছ ছাড়ছেন? না, মাছ মোটামুটি 1000 টাকা ছাড়ছেন। কতদিন আপনি এই মাছগুলো লালন এটা আগামী 34 পর্যন্ত আমি লালন পালন পালন করবেন? এগুলোকে কি খাবার দিতেছেন? খাবার মধ্যে যে ছাগলের খামার থেকে যে নাদাটা বাইর হয় ছাগলের, ওই নাদাটাই শুধু পুকুরে নামাই দিতেছেন। আপনি বাড়তি কোনো খাবার দিচ্ছেন? না, বাড়তি কোনো খাবার নাই। এই যে আপনি একমাত্র শুধু ছাগল পুকুরের পাড়ে ছাগলের খামার করে একসাথে সেই বিষ্ঠাগুলো ব্যবহার করে মাছকে খাওয়াচ্ছেন, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না? মাছ মারা না, এমনি আমার এই পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া 5 বছর হয় নাই। 5 বছরও হয় নাই? না। মাছ যে চাষ করতেছেন, আপনার মাছের কোনো রোগ হয়? আমার রোগ এখন পর্যন্ত হয় নাই। আমি সাধারণত কি রোগ হয়? সাধারণত যে নাভির ভিতরে রুকুন হয়, ওই যে রুকুন করে কয় মানুষে, আমি অত জানি না। এইটাই আর ওই যে গ্যাস হয় পুকুরে, কিন্তু আমার পুকুরে এগুলা আর হয় নাই। না। আচ্ছা, আপনার মাছ চাষটা অনেক সুন্দর আমরা দেখলাম। আপনি যে মাছ চাষ করতেছেন, মাছ চাষ করার ক্ষেত্রে আমরা অনেক চাষির কাছে শুনি যে মাছের মানে কান্তা পচে যায় বা পাখনা পচে যায়, এই ধরনের কোনো রোগ? এগুলা ওই যে মানে ওই দানাদার খাবার খাওয়াইলে ওটা তো মানে বিষাক্ত জিনিস, মানে ওটা তাড়াতাড়ি বড় করে, এই জন্য ওটা রেফাক্ট করে। ওই মাছ তো স্বাদও কম হয়। এই পুকুরের মাছ স্বাদ বেশি। বাজারে নিলে এগুলা আগে ফুরে যায়। আচ্ছা, আপনি এই যে একদম প্রাকৃতিক উপায়ে তো চাষ করতেছেন, আপনার এটা মোটামুটি মাছটা ছাড়া থেকে নিয়ে মানে বিক্রি পর্যন্ত কতদিন সময় লাগে? এটা 6-7 মাস। 6-7 মাস। কেমন ওজন হয় ছাড়া থেকে? এটা 6-7 মাসে আমার 2 কেজি 2.5 কেজি এরকম ওজন হয় মোটামুটি। তাহলে তো ভালোই ওজন হয়। হ্যাঁ, ওজন এরকম। এই পুকুর থেকে আপনি বিগত বছরে কেমন মাছ বিক্রি করছেন? আসলে কি, আমি তো আসলে খাতা কলম হিসাব করি না, তারপরেও দেখা গেছে বছরে ওই সোতাগুলো একখানে করে রাখি, কত লাখ টাকা বেচলাম। তাতে গত বছর লাখ 4 টাকার বেচছিলাম। মানে বিনা খরচে কি আপনি 4 লাখ টাকার মাছ বিক্রি করছেন? আমরা অনেক খুশি হলাম আপনার পুকুরের বিস্তারিত সবকিছু শুনে। এই যে যারা মানে কেমিক্যাল যুক্ত খাবার, আমি না কোম্পানির নাম বলতে চাচ্ছি না, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড তারা যে খাবারগুলো দেয়, এই খাবারগুলো মানে মাছের জন্য মানে কতটুকু পুকুরে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়? আপনি তো পুকুরে যত মাছ চাষ করেন, এগুলা খাওয়ানোর সমস্যা হলো যে এগুলা তো যেমন পোল্ট্রি মুরগি আছে না, 21 দিনে 2 কেজি 3 কেজি হয়। জি। খাবারটা তো এইটাই। মাছে মানে পোল্ট্রি মুরগি খাইয়ে তো আপনার কোনো স্বাদ নাই। আপনি দেশি মুরগি খাবেন, যা স্বাদ পাবেন পোল্ট্রি মুরগির স্বাদ নাই অবশ্যই। এবং দেশি মুরগি একটু ওজনে কম হবো, পোল্ট্রিটা বাড়ে। এগুলা মানে এমনি মেডিসিন দেওয়া, মানে যত তাড়াতাড়ি এগুলা পুষ্টিকর হয়ে যাবো, ফুলে যাবো। এই জন্য ওইটা দেখা গেছে যে মাছের মধ্যে গ্যাস হয়, হয়তো রোগ জীবাণু আসে, এই খাবারের জন্যই আসে। আচ্ছা, আপনি প্রধানত পুকুরটা কিভাবে প্রস্তুত করেন? প্রথমে যেমন আমি আসলে কি 2-1 বছর পর পুকুর শেষ কইরা ওইটা চুন সার দিয়ে আমি করতে হয়। সার দিয়ে প্রস্তুত করার পর এখানে আপনার এখানে যে বিভিন্ন ধরনের যেমন বাংলা মাছ করেন, এখানে শোল জাতীয় কোনো মাছ কি পুকুরে? শোল জাতীয় মাছ দেই না। শোল জাতীয় মাছ আসলে পরে ওইলে ক্ষতি করে বেশি। কি করে সেটা? ওই যে এই মাছগুলা যেমন ছোট ছোট পোনা দিয়ে ওইলা খাই ফেলে। আচ্ছা, আমরা এর পূর্বেও অনেক আপনার পুকুরে ভিডিও করেছি, আমরা তাদের প্রতিবেদন করেছি। তাদের কাছে আমরা যতটুকু জানতে পারছি যে সবাই মোটামুটি এখন তো বর্তমানে আধুনিক প্রযুক্তি, সবাই চায় 4 মাসে যেমন তেলাপিয়া মাছ 1 কেজি ওজন করে ফেলে প্রায়। ওদের মতো আর আপনাদের মতো, ওদের দেখা যায় 1 বিঘাতে
1 লক্ষ টাকা খরচ, তারা 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা বিক্রি করলো। অপরদিকে আপনার এখানে তো 7 মাসে আপনি খরচই করলেন না, আপনি 3-4 লক্ষ টাকা বিক্রি করলেন। ওই দিক আর এই দিক পার্থক্য করলে আপনি কি নিজেকে লাভবান মনে করেন? আমি যে থিওরিটিতে কাজ করি তাতে আমি লাভবান বেশি, এর আমার তো খরচ নাই না। আর ওখানে অনেক টাকা ইনভেস্ট কইরা তারপরে হয়তো 20,000 টাকা লাভ পাইলে, আর আমার মানে খাবার না কিনা খাওয়াইয়া টাকা খরচ না কইরা আমি যা পাইলাম এটাই তো আমার ব্যবসা। আচ্ছা আচ্ছা, আমরা যদি আপনার পারিবারিক বিষয়ে একটু কথা বলি, আপনার ছেলে মেয়ে কতজন? আমার 1 ছেলে 1 মেয়ে। তারা কি করে? ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে বিয়ে দিছি, ছেলে সরকারি চাকরি করে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। তাহলে তো আপনার আমরা বাংলাদেশে এরকম অনেক আপনাদের মতো লোক দেখি, বা অনেক তরুণ উদ্যোক্তা আমাদের মতো যারা আছে, আপনাদের মতো বয়স, আপনি ইচ্ছা করলে কিন্তু বসে খেতে পারতেন, ছেলে সব কিছুই দিত, তবুও যে আপনি পরিশ্রম করেন, কলার বাগান করছেন, পুকুর করছেন, ছাগলের একটা খামার করছেন, আমরা দেখলাম। মানে আপনার মতো যারা রয়েছে বা আমাদের মতো তরুণ উদ্যোক্তা, আপনার কাছ থেকে তো আমরা শিখবো অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আমাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই যে আপনাদের মতো যুবক রাজা, এরা যদি আসলেও এই সমস্ত যেমন ছাগল, যেমন আনারস, বিভিন্ন পুকুর এরকম চাষ করে, তাতে বিভিন্ন নেশাগ্রত থেকে বিরত থাকবে এবং নিজে পরিশ্রম করলে শরীরের স্বাস্থ্য ভালো থাকে। আবার বাস কিছু কিছু ইনকামও পাওয়া যায়, তাতে ইনকাম দেয় তার সংসার চালা কোনো তো ব্যাপার না। যেমন আমি আর যে বয়স, এই বয়সে যদি আমি বৈশা খাইলে আমার আসলেও কোনো সমস্যা নাই। তারপর আমি করি কি, এরা যায় আমার বয়সের অনেক লোক ডায়াবেটিস, মানে ফলনা দলা অনেক রোগ হয়ে যায়। আসলে আপনাদের দোয়ায় আমার কোনো রোগ নাই, আমি পরিশ্রম করি, নিজেই পরিশ্রম করি, নিজেই সব কিছু করি। এই জন্য আমার জন্য মনে হয় ভালো। এবং বাংলাদেশে যে এরকম সবাই যদি এই ছেলেবেলারা যদি এরকম উদ্যোগ নিয়ে করে, তাতে এদের কোনো রোগ ব্যাধি থাকবে না, লাভবান হবে, নেশা থেকে বিরত থাকবে, তারপরেও নিজের সংসারটা ভালোভাবে চলবে। এটা তো ছেলেরা করতে পারে। আচ্ছা আচ্ছা।